সো প্রিয় ভিভার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডিবিটি লিঙ্ক। তো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক সংযুক্ত আছে কিনা সেটা তোমরা কিভাবে চেক করবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও ডিবিটি লিঙ্ক কোন ব্যাংকের সাথে সংযুক্ত করা আছে সেটা জানা থাকে না। সেই প্রসেসগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে লাইভ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো একেবারে সরাসরি কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে চেক করতে পারবে। কিভাবে চেক করবে সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদের যে নিজেদের মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে আদার সিডিং স্ট্যাটাস চেক। এই যে সার্চবার আছে এই সার্চবারে জাস্ট এই কথাটি ওখানে উল্লেখ করবে, আদার সিডিং স্ট্যাটাস চেক। এই আদার সিডিং স্ট্যাটাস চেক টাইপিং করার পরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। এই হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এইরকম একটি অপশান তোমরা দেখতে পাবে, UIDAI ব্যাঙ্ক সেডিং স্ট্যাটাস মাই আদার। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এখানে তোমরা অনেকগুলো অপশান তোমরা দেখতে পাবে, যেমন ডাউনলোড আধার এবং রিট্রিভ আধার নাম্বার, EID, SID এবং ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল ইত্যাদি এরকম অনেকগুলো অপশান দেখতে পাবে। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে একদম কোনায় তোমরা দেখতে পাবে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের মাঝে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে তোমাদের যে নিজেদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি সুন্দর করে এই ঘরে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে জাস্ট এই ক্যাপচার কোডটি এখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে এই লগ ইন উইথ OTP এই লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার যে এই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নম্বরে একটি OTP যাবে। সেই OTPটা এখানে ইনপুট করতে হবে। আমি একেবারে লাইভ তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছ আধার নাম্বারটা বসিয়ে দিয়েছে এবং এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি এইখানে ক্লিক করব লগ ইন উইথ OTP। এই OTPটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে লগ ইন অপশান আছে জাস্ট এই লগ ইন অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে নতুন আরেকটি হোম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের যে আধার কার্ডের যে ফটো আছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। শো করার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এইরকম একটি অপশান দেখতে পাবে, যে প্রথমে আমরা ক্লিক করেছিলাম ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। জাস্ট এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আবার একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কংগ্রেচুলেশান ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো আমার কোন ব্যাংকের সাথে আমার ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে শো করবে, এবং যাদের একটি ব্যাঙ্ক আছে তাদেরও ওখানে শো করবে যে তোমার ডিবিটি লিঙ্ক যদি করা থাকে তাহলে এরকম একটি পেজ কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে আধার নাম্বার থাকবে এবং ব্যাংকের নাম থাকবে, যেমন আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক আছে, ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে এবং এখানে কিন্তু লাস্ট আপডেট ডেট কিন্তু এখানে সরাসরি এখানে উল্লেখ করা আছে। তো তোমার যদি একটা বই থাকে, অর্থাৎ একটা ব্যাংকের বই থাকে, তোমার ব্যাংকের বইয়ের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এরকম শো হবে, এবং যদি না থাকে তাহলে কিন্তু সেখানে এটা টোটালি শো হবে না। ঠিক আছে, ওখানে ইনঅ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ লেখা আছে এইখানটা কিন্তু ইনঅ্যাক্টিভ শো করবে। ঠিক আছে, এবং তারপরে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের প্রোফাইল যে ফটো, অর্থাৎ তোমার আধার কার্ডের সাথে যে ছবিটা আছে সেই ছবিটা কিন্তু এখানে শো করবে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এরকম তোমাদের আধার কার্ডটা পুরোটাই শো হবে। ঠিক আছে, তারপরে এখানে ক্লিক করবে, ব্যাক সাইডটাও শো হবে। ঠিক আছে, তো সুন্দরভাবে তোমাদের মাঝে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে আধার কার্ডের সাথে, অর্থাৎ তোমাদের যে ডিবিটি লিঙ্ক
এই ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে কিনা, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে কিনা কীভাবে চেক করবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আবারও তোমাদেরকে বলছি, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটা কিন্তু জানার জন্য এই প্রসেস, যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে তোমার ডিবিটি লিঙ্ক আছে সেটা কিন্তু এই প্রসেসে তোমাদেরকে জানতে হবে। এবং তোমার যদি একটা অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু এই প্রসেসে তোমাদেরকে জানতে হবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, এবং যদি না থাকে সেটা ইনঅ্যাক্টিভ লেখা থাকবে, ঠিক আছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।